পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে, তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নোত্তর নিয়ে হাজির রয়েছি। অবজেক্টিভ। তোমরা জানো ক্লাস 12-এ 4টে বিভাগ আছে, ক, খ, গ, ঘ, এবং প্রথম 3টে চ্যাপ্টার ক বিভাগ বা গ্রুপ এ। এবং এই ক বিভাগে তোমরা দেখো 9 নম্বরের এমসিকিউ থাকবে এবং 5 নম্বরের এসএকিউ থাকবে, অর্থাৎ টোটাল অবজেক্টিভ থাকবে 14 নাম্বার। অর্থাৎ এই প্রথম 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 14 নম্বরের অবজেক্টিভ থাকবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আগেও বলেছি, আমরা পল সায়েন্স, হিস্ট্রি বা ফিলোসফির অবজেক্টিভ দিতে গিয়ে বলেছি আমরা কোনো চ্যাপ্টার ধরে নয়, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে বা বিভিন্ন স্কুলের টেস্টের পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলোই আমরা আলোচনা করছি। এইখানে যেটা আমরা আলোচনা করছি প্রথম 3টে চ্যাপ্টারের অবজেক্টিভ, কারণ এই 3টে চ্যাপ্টারে মিলিয়ে 14 নম্বরের অবজেক্টিভ থাকবে, 9টা এমসিকিউ থাকবে, আবার 5টা এসএকিউ থাকবে। তা যাই হোক, আমরা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা একটা খাতায় লিখে নাও, লিখে নিয়ে অবজেক্টিভগুলো মুখস্থ করো। যেমন ধরো, মনোযোগ হলো একটি ব্যক্তিগত নির্ধারক, এটা প্রথম চ্যাপ্টারে। আবার 6 নম্বরেরটা হচ্ছে এটা দ্বিতীয় চ্যাপ্টারে, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা, বা 7এরটা বা তৃতীয় চ্যাপ্টারে। কাজে চ্যাপ্টার তবে প্রথম 3টে চ্যাপ্টারের মধ্যে আছে, তোমরা দেখে লিখে নিও। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটা বলছি, তোমরা জানো অবজেক্টিভে যে 40 নাম্বার থাকে, সেই 40 নাম্বারের মধ্যে 24টা এমসিকিউ এবং 16টা এসএকিউ। এবং এইটার নাম্বার যদি তোমরা পেয়ে যাও, অর্থাৎ 40-এর মধ্যে যদি 40ই পাও, হ্যাঁ পাওয়া সম্ভব, পাওয়া যায়, অনেক স্টুডেন্টই পাচ্ছে। দীর্ঘ 23-24 বছর ধরে দেখতে পাচ্ছি যে অবজেক্টিভে যারা ভালো নাম্বার পেয়েছে তারাই কিন্তু পরীক্ষায় সেই সাবজেক্টটায় 80, 85, 90-এর উপরে নাম্বার পাচ্ছে। কারণ অবজেক্টিভ ভালো না করলে তোমরা কিন্তু ভালো করতে পারবে না, খুব একটা ভালো হবে না, ভালো হয়তো হবে, অর্থাৎ কাঙ্ক্ষিত নাম্বারে গিয়ে পৌঁছাতে পারবে না। কারণ দেখো, প্রজেক্টে একটা নির্দিষ্ট নাম্বার পাবে, এই 18, 19, 20 পাবে, আর অবজেক্টিভে যদি 40 পাও বা 37, 38 পাও, এখানে প্রায় 55 নাম্বার হয়ে গেল। কাজে এই 40-এর মধ্যে যদি তোমরা 20, 25ও পাও, তাহলে মিনিমাম 75, 80 মিনিমাম। কাজে এটা যদি, আর অবজেক্টিভে যদি কেউ 37, 38 পাও, 8 নম্বরে কিন্তু তোমরা মিনিমাম 30 পাবে, মিনিমাম। আমরা যে সাজেশান দেব সেই সাজেশানগুলো দেখো, সেই সাজেশান অনুসারে পড়ো। এইবার যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা আমার সাজেশানে দেওয়া আছে, আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা দেখে নিও যে আমাদের সাজেশান কী ছিল আর প্রশ্ন কী এসছে। কাজেই তোমরা যদি সেই অনুসারে পড়াশোনা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। আমরা এডুকেশনের 8 নম্বরেরও কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। সেই প্রশ্নগুলো যদি তোমাদের দরকার হয় অবশ্যই দেখে নিও, দেখে খাতায় লিখে নিও। বা এই যে অবজেক্টিভগুলো, এই অবজেক্টিভগুলো একটি নির্দিষ্ট খাতায় লিখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এবং নিয়মিত অনুশীলন করবে এবং মাঝে মাঝে কিন্তু রিভাইজ দেবে। তা না হলে কিন্তু অবজেক্টিভে তোমরা কিন্তু নাম্বার পাবে না। এটা কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, 23-24 বছরের শিক্ষকতার যে অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বলছি। কাজেই তোমরা যদি অবজেক্টিভে ভালো নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এইগুলো মেনে চলো, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। আমাদের এর পড়ার বিষয় চ্যানেলে আমরা ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন যে প্রশ্ন বা সাজেশান, আমাদের পল সায়েন্সের ইতিহাসের সাজেশান আমরা দিয়ে দিয়েছি, এডুকেশনের সাজেশানও দিয়ে দেবো। তবে যেই প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেগুলো কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ, আসতেই পারে উচ্চ মাধ্যমিকে। কাজে তোমাদের যদি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই দেখে লিখে নিও। এবং বড় নোটের ক্ষেত্রে বলছি, তোমরা সব নোটই খুব ভালো, সব নোট যেখান থেকে আছে, সহায়িকা, পাঠ্য বই, ইউটিউব বা বিভিন্ন স্যার ম্যাডাম সব খুব ভালো, কিন্তু তোমাকে হজম করতে হবে, যেটা আমি সব জায়গায় বলি, সব সময় বলি। তোমাকে বুঝতে হবে, তুমি যদি না বুঝতে পারো, তোমার যদি বদহজম হয়ে যায়, সেই নোট কিন্তু তোমার কাছে কোনো দাম নেই। কাজেই নোটগুলো আগে বোঝো। এর জন্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু নোট দিয়েই ক্ষান্ত হয়নি, আমরা কিন্তু সেগুলো বুঝিয়ে দিচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা তারা বুঝতে পারে। কারণ আমাদের ছাত্ররা পরিশ্রম করতে চায়, পরিশ্রম করে, কিন্তু ঠিক মতো, ঠিক দিশায়, ঠিক পদ্ধতিতে, ঠিক মার্গে তাদের কিন্তু
অনেক সময় না পরিশ্রম না করার ফলে, অর্থাৎ ঠিক মতো পরিশ্রম করে কিন্তু ঠিক পথে পরিশ্রম না করার ফলে কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভ হয় না। এর জন্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এইভাবে এসেছি। দীর্ঘ যে 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু এইভাবে হাজির হয়েছি। এবং তোমাদের যদি উপকৃত হয় অবশ্যই জানিও, বা চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের মতামত কিন্তু আমাদের জানিও, কারণ তোমাদের মতামত আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা মার্চ মাসে 2025 সালে 3রা মার্চ শুরু হচ্ছে, খুব 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 ভালো হয়।